নমস্কার, ওয়েলকাম টু অষ্টমী বিড়ি পেজেন্ট দিদি নাম্বার 1, কো-পাওয়ার্ড বাই ছেঁড়া জাঙ্গিয়া। আজকের দিদি নাম্বারের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি কিছু আগান বাগান থেকে টেনে হিজড়ে নিয়ে আসা কিছু চিপ লেডিদের নিয়ে। তো আমরা তাদের সঙ্গে খেলার পাশাপাশি তাদের জীবন কাহিনীও শুনবো। দিদি, আমি যমুনা হেউড়ামারি থেকে এসেছি। দিদি, আমি রত্না দিদি বাড়ি থেকে এসেছি। তো রত্না দি, আপনার জীবন কাহিনী যদি আমার দর্শকদের একটু শোনান, তারাও একটু মোটিভেট হয়। কি বলবো দিদি, কি বলবো, আমি খুব একটা গরিব ঘরের মেয়ে, সিগারেট খেতে হতো। কিন্তু দিদি, আমি এখন কিন্তু একটা মস্ত বড় বিড়ি ব্যবসায়ী। আমার বর এত বড় বিড়ি খোর আপনি জানেনই, দিনে 3-4 ব্যান্ডেল বিড়ি ফুঁকে দিত। কিন্তু তারপরে ভাবলাম এইভাবে যদি চলতে থাকে তো আমাদের হাড়ির ব্যবসা পুরো গাড়ি চলে যাবে। তারপরে আমি ভাবলাম যদি বিড়ির পাতা আর বিড়ির খুশো কিনে আনলাম, এনে বাড়িতে বাঁধা স্টার্ট করলাম। তারপরে কিছু বিড়ি আমার স্বামীকে দিতাম আর কিছু বিড়ি আমি বিক্রি করে দিতাম। তো দিদি, আপনি বিশ্বাস করবেন না, এখন আমার কাছে 100খানা বিড়ি করে বউ এখন কাজ করে। হ্যাঁ, আর আমার কাছে এখন এতটাই টাকা হয়ে গেছে, আমার স্বামীর যদি ফেফড়াটাও ড্যামেজ হয়ে যায় না, তাও ওটা মোটামুটি চিকিৎসা করিয়ে নেওয়ার মতন আমার কাছে টাকা আছে। আমি এতটাই সফল বিড়ি ব্যবসায়ী এখন হয়েছি। তো বন্ধুরা, আমরা আমাদের খেলাটি শুরু করব। আমাদের প্রথম খেলা, কার দৌড় কত দূর। তো আমাদের এই খেলাটিতে সাহায্য করতে আসছে আমাদের ঘরের সেলিব্রিটি কার্তিক দা। তো তোমাদের এই খেলার নিয়মটা আমি কিছু বলে দিই। তোমাদের কানে একটা হেডফোন দেওয়া হবে, সেই হেডফোনে কার ফাটা জোরে গান চলবে। আর তোমাদের কিছু শব্দ দেওয়া হবে, সেটা তোমাদের গেস করতে হবে এই শব্দটা কি বলছে। ঠিক আছে? তো দিদি, দাদা যখন বাড়ি আসে ওই সেগো পুঁইশাক, আনা ওই সেগো মুসো, ওই সেগো মাছ মাছ মাছ, গান্ডু আনু আনু, গান্ডু ঘান্ডু, সেগো সেগো সেগো। তো মনে বৌদি, এবার তুমি তোমার কানে হেডফোনটা পরো। নুনু যখন বড় হয়ে যাবে, নুনু বড় হলে বেলুন কিনে দেবো, হরেন পক পক, ও হরেন পক পক। ওকা চন্দ্র, না না, ওকা চন্দ্র, মারা মারা, হাজরা হাজরা হাজরা, সবার হিসাব করে রাখবো নাকি? যেটা পয়েন্ট সেটার হিসাব করে রাখো। সব আমার হিসাব রাখতে হবে। যমুনা বৌদি, এবার তুমি তোমার জীবন কাহিনী আমার দর্শকদের শোনাও। নমস্কার দিদি। দিদি, আমি সাধারণত কোনো কাজ করি না, কিন্তু আমি মহিলা সমিতির আমার সমস্ত আমি মহিলাদেরকে সুন্দরভাবে ঝগড়া করে শেখাই। তারা যদি তাদের শ্বশুরের সাথে ঝগড়া করে, সেগুলি সুন্দরভাবে মহিলাদেরকে শেখানো হয়।
আর একটা জিনিস আছে স্যার, সেটা হলো ওর বাড়ি, ওর ঘরে খাবারের বাড়ি কিভাবে পৌঁছাতে হয় সেই লাইনগুলি আমি আচ্ছা দিদি, এই সংস্থাটা কোথায়? দিদি, এই সংস্থাটা সাধারণত আমাদের পাড়ার রকে বসে। বাহ, বাহ, সুন্দর সুন্দর। তো বন্ধুরা, আমরা আমাদের পরের খেলায় চলে আসবো। খেলার নাম হলো বেলুন ঠাপ। খেলার নিয়মগুলো একটু বলে দিই। এই দিদিদের ওদের পেছনে একটা করে বেলুন ঝুলবে, সেইটা ঠাপ মেরে ফাটাতে হবে, মানে এরকম করে ফাটাতে হবে, ঠিক আছে? আর কোনো হাত পা কিচ্ছু লাগালে চলবে না, ওই এরকম করেই ফাটাতে হবে। এই হচ্ছে খেলার নিয়ম। তো বন্ধুরা, এই খেলাটা আমাদের খুব ভালো লাগলো। পরের খেলার নাম হচ্ছে হয় তুমি নয় আমি। এই খেলায় আমাদের স্পেশাল গেস্ট আসছে। গেস্টের নাম হলো ফকির চাঁদ। নমস্কার 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 দর্শক, নমস্কার। বড় ইচ্ছে করছে হাগতে, গুড় গন্ধে মেতে থাকতে, কেন সকাল সকাল হলেই হাগা পায়। একটু শক্ত হাগার চেষ্টা তো বেরিয়ে যাচ্ছে পাতলা, আমি বসে বসে দেখি একলা পায়খানায়। বড় ইচ্ছে করছে হাগতে, গুড় গন্ধে মেতে থাকতে, কেন সকাল সকাল হলেই হাগা পায়। একটু শক্ত হাগার চেষ্টা তো বেরিয়ে যাচ্ছে পাতলা, আমি বসে বসে দেখি একলা পায়খানায়। হেগো না তুমি, হেগো না, হেগো না তুমি, হেগো না। তো রদ্দাদি, বড় ইচ্ছে করছে কি করতে? বড় ইচ্ছে করছে হাগতে। কেন তুমি আমার গো জাঙ্গিয়া ধরে টানলে, কেন তুমি আমার গো জাঙ্গিয়া ধরে টানলে? আমারও তেনু আছে তুমি জানো না, আমারও তেনু আছে তুমি জানো না, কেন তুমি আমার গো জাঙ্গিয়া ধরে টানলে, কেন তুমি আমার জাঙ্গিয়া ধরে টানলে? তো যমুনাদি, তোমার প্রশ্ন হলো এই গানের মধ্যে কি ধরে টানার কথা বলা হয়েছে? দিদি, এখানে জানিয়ে টানার কথা বলা হয়েছে। তো যমুনাদি, তোমরা এবারে তোমাদের প্রাইজ চুজ করো। ঝাঁটা নেবে কি জুতো নেবে? আমি ঝেঁটা নেবো। জিতে নেবো। তো বন্ধুরা, আমাদের খেলা আজকের মতো শেষ। তো দিদিরা, তোমাদের কার কত পয়েন্ট হয়েছে তোমরা নিজেরাই বলো। দিদি, আমার 50। দিদি, আমার 100, আমার 100। না দি, আমার 150। 200, আমার 200। না না না, দি আমার 250। দিদি আমার 250। দিদি দিদি, ও ভুল বলছে। 250। আচ্ছা, ঠিক আছে। তাহলে জিতে গেছে আমাদের রদ্দাদি। আপনি জিতে গেছেন। আপনি জিতে গেছেন। রদ্দাদি, তুমি জিতে গেছো। তুমি জিতে যাওয়ার জন্য তোমাকে সেনকো গোল্ড জুয়েলার্স এর তরফ থেকে একটি সোনার থাম
Can anybody out there hear me?